মর্নিং। তো বলছিলাম মানে খুব কমন শুনছি আজকাল, মানে এই কয়েকদিন ধরেই না, গত কয়েকদিন ধরেই এই টার্মটা খুব শুনছি, এই কথাটা খুব শুনছি কয়েকজনের মুখেই পরপর শুনলাম, তাই ভাবলাম এটা আই শুড শেয়ার, এইটা নিয়ে আলোচনা করা উচিত। সেটা হচ্ছে অনেকেই বলছেন, আমি দুটো কেস বলবো। একজন হচ্ছেন মধ্যবয়সী মা, আর একজন হচ্ছে কম বয়সী ক্লাস 11-এ পড়া একটা মেয়ে। দুজনের মুখেই আমি সিমিলার কথা শুনলাম, বলতে পারো কাইন্ড অফ সেম কথা শুনলাম। মোটা হয়ে যাচ্ছে তাই খাওয়া কমিয়ে দিয়েছি, কিন্তু তারপর আমার প্রচণ্ড ক্লান্তি আসছে। একজন বললেন আমি সংসারের কাজকর্ম করতে পারছি না, খুব ক্লান্ত হয়ে যাচ্ছি। আর একজন বলল, যে স্টুডেন্ট ক্লাস 11-এ পড়ে, সে বলল আমি রাত জাগতে পারছি না, আমি ভালো করে পড়তে পারছি না। রাত জাগাটা যদিও আমাদের উদ্দেশ্য না, আমি ভালো করে পড়তে পারছি না, পড়া মনে রাখতে পারছি না, খিটখিটে হয়ে যাচ্ছে। তার মা বলছে খুব রাগ হয়ে যাচ্ছে আজকাল, খুব রেগে যাচ্ছে। এইসব ঘটনা। তো ঘটনাটা যেটা, সেটা হচ্ছে, দেখো আমরা ভাবি যে ম্যাল নিউট্রিশন শুধুমাত্র রোগাদেরই হয়, আমাদের মতো গাবলু গুবলুদের ম্যাল নিউট্রিশন হয় না। কিন্তু ম্যাল কথাটার অর্থ ডিক্রিজড নয়, ম্যাল কথাটার অর্থ হচ্ছে অসামঞ্জস্য। যেখানে সামঞ্জস্য নেই, তোমার নিউট্রিশনে কোনো সামঞ্জস্য নেই, তোমার D3 প্রচণ্ড কম, তোমার ডিম টিম সেভাবে খাওয়া হয় না, তোমার দুধ খাওয়া হয় না ঠিক করে, তুমি এখন হেলথ কনসাস, তুমি এখন ডিম খাচ্ছ না, বাবা ডিমে ফ্যাট, আমি মাছ খাচ্ছি না, বাবা মাছের তেল, ওরে বাবা আমি রান্না করছি মাছের তরকারি হতে গ্রেভি। তোমার তো গ্রেভি খেতে বলিনি, তোমার তো বলছি মাছটা অল্প অল্প তেল দিয়ে, যেটা আঁশটে গন্ধটা কাটানোর জন্য যেটুকু তেল লাগে সেইটুকু তেল দিয়ে তুমি রান্না করো। বাবা না আমি ভাত খাচ্ছি না, ভাতে ফ্যাট, বাবা ভাত খাচ্ছি না, কার্ব। ওরে ভাই ওই কার্বই তোমায় এনার্জি দেবে। ওই কার্ব খেয়ে যদি, কার্ব না খেয়ে যদি আমি এখন বকতে বসি না, আমি ঝিমিয়ে যাব। আমি সেদিনকে আমার কথাবার্তা শুনেই তোমরা বুঝতে পারবে যে আমি কার্ব খেয়ে বসেছি নাকি আমি এমনি এসে ঝুলঝাড় অবস্থায় বসে গেছি তোমাদের সাথে বকতে। দিস ইজ দ্য ডিফারেন্স। আমি যদি কার্ব খেয়ে বসি, আমার কথা বলার একরকম এনার্জি পাবে। আমি যদি ক্যান্টিনে ভাত খেয়ে নিই বা আমি যদি ঘরে এসে ভাত করি খাই, তাহলে তোমরা একরকম এনার্জি পাবে। আর আমি যদি এসে না খেয়ে বসি, তাহলে তোমরা একরকম এনার্জি পাবে। ন্যাচারালি আমি না খেয়ে বসি না, কারণ তাহলে আমি জানি জিনিসটা আমার উল্টোপাল্টা হবে। কি তাহলে দাঁড়ালো কেসটা দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে ওই যে ভাতটা তুমি খাবে অবশ্যই পরিমাণ মতো, ঠিক আছে? আমি বলছি না এক থালা ভাত তুমি খেয়ে নাও, তার সাথে কোনো সবজি খেও না, শুধুমাত্র এক থালা ভাত ডাল খেয়ে নাও, আমি সেটা বলছি না। খাওয়া দাওয়াটা হবে ব্যালেন্সড, কিন্তু তোমার কিন্তু ওই ভাতটা দরকার তোমাকে ফাংশনাল থাকার জন্য। ভিটামিনস, মিনারেলস, মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো, সেগুলো তোমার ভালোর জন্যই দরকার। তুমি যতই গাবলু গুবলু হও, তুমিও ম্যাল নিউট্রিশনে ভুগতে পারো। কি বলি বলো তো? একটা ক্লাস 11-এর মেয়ে বলছে আমাকে দেখতে সুন্দর লাগবে আমি যদি ডায়েট কন্ট্রোল করি। মানে কি? সে ভাত খাওয়া ছেড়ে দিয়েছে, সে বলছে আর সে স্বীকার করবে না কিছুতেই। দেখো এই সময় এই বয়সে পছন্দ হয়েছে, ভাল লাগছে, কিন্তু টিকলো না, ছেড়ে চলে গেল, এসব খুব কমন ব্যাপার, খুব নর্মাল ব্যাপার। কিন্তু বাবা তার জন্য আমাকে দেখতে ভালো হতে হবে। আমার মধ্যে কি কমি ছিল, কি কমতি ছিল যে আমায় ছেড়ে চলে গেল? তাহলে কি আমি মোটা? তাহলে কি আমি দেখতে খারাপ? তাহলে আমি ডায়েট কন্ট্রোল শুরু করি। নিজের ক্ষতি করছো। যার তোমায় ভালো লাগার, তুমি ঠিক সময় আসবেন, এখনো সে সময় হয়নি, ঠিক সময়ে আসবেন, তখন তুমি যেমন তাতেই ভালো লাগবে, ঠিক আছে? বা যে মায়েরা, আপনারা তো ম্যাচিওর, দেখুন আপনারা তো আর ওদের মতো বাচ্চা নন না, আপনারা প্রপারলি দেখুন, আপনাদের অনেক রকম কারণ থাকতে পারে। ঠিক যেমন টিনেজে একটা মেয়ের হরমোনাল উথাল পাথাল হয়, সেরকমই মায়েরা যখন আপনাদের 40-45 বছর বয়স হয়ে যাচ্ছে বা 50-এর দিকে এগোচ্ছে, সেই সময় আপনাদের ওই মেনোপজের দিকে আসছে, তো আপনাদেরও একটা হরমোনাল উথাল পাথাল হয় শরীরে, ঠিক আছে? তার ফলে অনেক কিছু হতে পারে, থাইরয়েডের সমস্যা হতে পারে, খুব কমনলি যেটা হয় বলেছি, হ্যাঁ, আরও অনেক রকম বিভিন্ন রকম সমস্যা আপনাদের হতে পারে। তো হতেই পারে তার থেকে আপনারা হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছেন, টেন্ডেন্সি টু গ্রো ফ্যাট আসছে, ঠিক আছে? সেখানে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া, ভাত মুড়ি একদম বন্ধ করে দিলাম, সেটা কিন্তু
সমাধান নয়। সবসময় ভাত থাকবে, ডাল থাকবে, তাতে সবজি থাকবে, প্রোটিন থাকবে, মাছ, ডিম, মাংস বা পনির, সাথে আপনারা দুধ খাবেন, ওই দুধটা খুব দরকার। যেমন একটা মেয়ে যখন ওই 14-15 বছর বয়স, যখন প্রথম কাউকে ভাল লাগছে, সেই সময় যেমন দুধটা দরকার তার গ্রোথের জন্য, ঠিক তেমন আপনাদেরও দরকার। আপনাদের তো দুদিন পরে ইস্ট্রাডাল কমে যাবে, আপনাদের তো দুদিন পরে মেনোপজ হবে, তখন তো আপনাদের অস্টিওপোরোসিসের সম্ভাবনা চলে আসবে। সেইটাকে রোধ করার জন্য, সেইটাকে আটকানোর জন্য মায়েদের দুধ, ডিম, মাছ খুব দরকার। পনির, ছানা, টক দই, এগুলো কিন্তু আপনাদের দরকার। যেটা সহ্য হবে না সেটা আলাদা কথা, সেটা আলাদা জিনিস। কোনো কিছুতে অ্যালার্জি থাকলে, কোনো কিছুতে সমস্যা থাকলে সেটা আলাদা জিনিস। তবে আপনি ডাক্তারবাবুকে না দেখিয়ে নিজে থেকে এইভাবে খাওয়া দাওয়া বন্ধ করবেন না প্লিজ, ঠিক আছে? একজন আমার সাথে সেদিন যোগাযোগ করলেন, আমাদের পেশেন্ট, এখন ওষুধ খাচ্ছেন। তো ওনার আমি এরকম শুনলাম, উনি বয়স্ক, হ্যাঁ, তো উনি আমাকে বললেন যে মোটা হয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, এত ক্লান্তি, এমনিতেই ওনার ক্লান্তি আসবে, কারণ দুদিন পরে মেনোপজ হবে, এমনিতেই ওনার হাত পায়ে যন্ত্রণা হবে, এমনিতেই ওনার মুড সুইং হবে, তার মধ্যে যদি আমি খাওয়া দাওয়াটা ঠিক করে না পাই, যদি এনার্জিটা ঠিক করে না পাই বাবা, তাহলে কিন্তু খুব সমস্যা। ওই জন্য মায়েদের বলছি আপনারা প্লিজ এগুলো করবেন না। আর যদি দেখেন নিজেদের বাচ্চারা করছে বা কোনো ছেলে মেয়ে করছে, মেয়েরা করছে, তাহলে অবশ্যই তাদের বারণ করুন, কারণ তাদেরও তো মাস গেলে কিছুটা করে রক্ত বেরিয়ে যাচ্ছে, তাই না? আপনাদের খাওয়া দাওয়াটা খুব দরকার। স্যারও বলেন খাবার থেকে মেয়েদের বেশি ভালো ভালো খাবার খাওয়া দরকার। ঠিক এই কথাটা বলতেন আমার মায়ের ঠাকমা, যে ছেলেদের থেকে মেয়েদের বেশি করে ভালো খাবার খাওয়ার দরকার। তো আমি খুব লাকি যে এই ধরনের মানুষকে আমি, মানে এই ধরনের মানুষদের আমি সান্নিধ্য পাচ্ছি বা পেয়েছি জীবনে, যারা এত সুন্দর সুন্দর, এত ভ্যালুয়েবল কথা জিনিস শিখিয়ে গেছেন বা যাচ্ছেন। তো ঘটনাটা এটাই, সেটা হচ্ছে করবেন না। যদি দেখেন হঠাৎ করে আপনি মোটা হয়ে যাচ্ছেন, হতে পারে আপনার কোনো হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে, হতে পারে শরীরে অন্য কোনো চেঞ্জ হচ্ছে, যেটাতে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, ডাক্তারবাবুর সাথে কথা বলা উচিত। আপনি সেটা করুন, নিজে নিজে খাওয়া দাওয়া বন্ধ করে নিজের আর এক্সট্রা ক্ষতি করবেন না। যে খাবারগুলো খাওয়া দরকার, যেমন আমি খুব কমনলি বলি, সকালবেলা উঠে চাটা খাবেন না, সকালবেলা উঠে একটু ছাতু গুলে নিন, দুটো মুড়ি দিয়ে খান, দুটো মুড়ি দিয়ে একটু ছাতু গুলে খেয়ে নিন। এগুলো হচ্ছে আমাদের নর্মাল লাইফের জিনিসপত্র। এগুলোতে আপনার শরীরও ভালো থাকবে, আপনার পেটও ভালো থাকবে, আপনার মনও ভালো থাকবে, আপনার সবটাই ভালো থাকবে। বুঝেছেন তো? এটাই বলার, সেটা হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন না, ঠিক আছে? বাই।